আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইসলাম শিক্ষা বিষয়ের সমাধান নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো এক নজর দেখে আসি তোমাদের প্রশ্নটি। এখানে কাজ একে বলা হয়েছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান, অর্থাৎ তোমার চারপাশে পরিবেশ বা বিদ্যালয়ে যেসব সামাজিক সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাও, সেগুলোর ভিতরে যে কোনো একটি সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান করতে বলা হচ্ছে। এখানে আমি যা খুঁজে পেলাম সেগুলো লিখতে হবে, আর হচ্ছে আমার বন্ধু যেগুলো খুঁজে পেল সেগুলো এই পাশে লিখতে হবে। কাজ 1, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। সামাজিক সমস্যা হলো এমন একটি নেতিবাচক ঘটনা যা সমাজে বসবাসকারী মানুষকে স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। এটি সামাজিক জীবনযাত্রায় বাধা প্রদান করে আবেগীয় ও অনৈতিকভাবে সামাজিক উন্নয়ন ব্যাহত করে। আমি যা খুঁজে পেলাম। প্রথম বন্ধু যা খুঁজে পেল। আমি খুঁজে পেলাম সম্পদের অপব্যবহার, মৌলিক মানবিক চাহিদা অপূরণ, সম্পদের অসমবন্টন, অতিরিক্ত জনসংখ্যা, প্রাকৃতিক দুর্যোগ, পরিবর্তনশীল সমাজ, দরিদ্রতা, অপুষ্টি, শিক্ষার অভাব, রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক চক্র, অপসংস্কৃতি, কুসংস্কার, শিল্পায়ন। প্রিয় শিক্ষার্থী, আমার বন্ধু যা খুঁজে পেল সেগুলো হলো নৈতিক অবক্ষয়, নিরাপত্তাহীনতা, জীবনযাত্রা ব্যাহত, সামাজিক সম্পর্ক হ্রাস, মাথাপিছু আয় হ্রাস, দুর্নীতি, সন্ত্রাস, উন্নয়ন ব্যাহত, দারিদ্রতা বৃদ্ধি, বাল্যবিবাহ, অসচেতনতা, পুষ্টিহীনতা, ক্ষতিকর অবস্থা সৃষ্টি। অর্থাৎ এই পাশে যে 14টি সমস্যা সেগুলো আমি খুঁজে পেয়েছি, আর এই পাশের সমস্যাগুলো আমার প্রথম বন্ধু খুঁজে পেয়েছে। এটি ছিল হচ্ছে তোমার কাজ 1, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান করা। তো সমস্যা এবং চ্যালেঞ্জগুলো আমরা অনুসন্ধান করে এগুলো পেয়েছি। চলো দেখি কাজ 2, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। সমাধানযোগ্য সমস্যা হিসেবে আমি চিহ্নিত করতে চাই সম্পদের অপব্যবহার। আমরা ইচ্ছা করলে সম্পদের অপব্যবহার অনেকাংশে কমাতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি যে সকল সমস্যা খুঁজে পেয়েছিলাম সেগুলো প্রথমে লিখেছিলাম সম্পদের অপব্যবহার। আমি এই সমস্যাটিকে নিয়ে কাজ করতে চাই। তো সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। প্রশ্নটি একটু পড়ে দেখো। সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার 4 জন সহপাঠী আলোচনা করে কাজ 1-এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। সামাজিক গুরুত্ব ও ধর্মীয় গুরুত্ব। আমি যে সমস্যাটি সমাধান করতে চাই সেটি হলো সম্পদের অপব্যবহার। সম্পদের অপব্যবহার রোধের সামাজিক গুরুত্ব, সম্পদের অপব্যবহার রোধে ধর্মীয় গুরুত্ব। এই পাশে সামাজিক গুরুত্ব আলোচনা করা হয়েছে, এই পাশে ধর্মীয় গুরুত্ব আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, দেখো সামাজিক যে গুরুত্বগুলো সেগুলো হলো পরিবেশ সংরক্ষণ, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার, প্রজন্মের ভবিষ্যৎ, স্বাস্থ্য ও কল্যাণ। এই 5টি গুরুত্ব হচ্ছে সামাজিক গুরুত্ব, যেগুলো সম্পদের অপব্যবহার রোধের জন্য প্রয়োজন। দেখো, পরিবেশ সংরক্ষণ, সম্পদের অপব্যবহার পরিবেশের ক্ষতি করে। উদাহরণস্বরূপ, পানির অপচয় করলে তা ভূগর্ভস্থ পানির স্তর কমায়, এবং বনজ সম্পদের অপব্যবহার বনভূমি হ্রাস করে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। অর্থনৈতিক উন্নয়ন, সম্পদের সঠিক ব্যবহারে অর্থনৈতিক উন্নয়ন হয়। সম্পদের অপব্যবহার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এবং দারিদ্র্যের হার বাড়ায়। সামাজিক ন্যায় বিচার, সম্পদের অপব্যবহারে ধনী ও দরিদ্রের মধ্যে ফারাক বাড়ে, ফলে সমাজে বৈষম্য ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়। প্রজন্মের ভবিষ্যৎ, সম্পদের অপব্যবহার বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। আমাদের জন্য পর্যাপ্ত সম্পদ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য ও কল্যাণ, পানীয় জল, বিশুদ্ধ বায়ু এবং নিরাপদ খাদ্যের মতো প্রাকৃতিক সম্পদগুলোর অপব্যবহার মানুষের স্বাস্থ্য ও কল্যাণের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এইগুলো ছিল সম্পদের অপব্যবহার ফলে সৃষ্ট সম্পদের অপব্যবহারের দরুন যে সামাজিক গুরুত্ব। সম্পদের অপব্যবহার রোধের ধর্মীয় গুরুত্বগুলো হলো, ইসলাম ধর্মে সম্পদের অপব্যবহার রোধের গুরুত্ব আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এখানে ইসলামের কিছু মৌলিক শিক্ষা এবং নীতি তুলে ধরা হলো, যা সম্পদের সঠিক ব্যবহার এবং অপব্যবহার রোধের উপর আলোকপাত করে।
ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পদের অপব্যবহার রোধ করা। সম্পদের সঠিক ব্যবহারের আদেশ। কুরআন ও হাদিসের নির্দেশনা। ইসলামের প্রধান ধর্মগ্রন্থ কুরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে সম্পদের অপব্যবহার করা উচিত নয়। নিয়মিত হিসাব রাখা। সম্পদের সঠিক ব্যবস্থাপনার জন্য নিয়মিত হিসাব রাখা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যয় করা গুরুত্বপূর্ণ। ইসলামী অর্থনীতির মৌলিক নীতি যাকাত, সদকা। সম্পদের সঠিক ব্যবস্থাপনার একটি অন্যতম মৌলিক অংশ হলো যাকাত প্রদান। এটি বাধ্যতামূলক দান যা ধনী ব্যক্তিদের তাদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দারিদ্র্যের মাঝে বিতরণ করতে বলা হয়েছে। এটি সমাজের সম্পদের পুনর্বণ্টন করে এবং অর্থনৈতিক বৈষম্য কমায়। সদকা অতিরিক্ত দান যা ইসলাম ধর্মে উৎসাহিত করা হয়। সদকা ব্যক্তিগত স্বেচ্ছাদান যা মানুষকে সাহায্য করতে উৎসাহিত করে এবং সম্পদের অপব্যবহার রোধে সহায়তা করে। অপচয়ের প্রতি কঠোর নিষেধাজ্ঞা। অপচয় ও অপব্যয়ের নিষেধাজ্ঞা। কুরআনে বলা হয়েছে তোমরা খাও এবং পান করো, তবে অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আরাফ আয়াত নম্বর 31। অর্থাৎ এই আয়াতটি দিয়ে স্পষ্টভাবে এখানে বলা হয়েছে যে সম্পদের অপব্যয় করা যাবে না, এটি কুরআনের আদেশ। মিতব্যয়িতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নীতি যা মানুষকে সংযমী হতে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলতে উৎসাহিত করে। নৈতিক দায়িত্ব। পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব। ইসলাম ধর্মে সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করার উপর জোর দেওয়া হয়েছে। এ কারণে অপব্যয় করা থেকে বিরত থাকা একটি মৌলিক নৈতিক দায়িত্ব। পরিবেশ সংরক্ষণ। সম্পদের অপব্যবহার পরিবেশের উপর প্রভাব ফেলে যা ইসলাম ধর্মে গ্রাহ্য করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং সম্পদের সঠিক ব্যবহার ইসলামের একটি অন্যতম নীতি। ইসলামী শিক্ষার মাধ্যমে সম্পদের সঠিক ব্যবস্থাপনা। শিক্ষা ও সচেতনতা। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা, বয়ান ও খুতবাতে আদর্শ, মুসলিম জীবনের অনুশীলন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মুসলিমদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন ও কাজ একটি আদর্শ। তিনি মিতব্যয়ী ছিলেন এবং অন্যদেরও তাই অনুসরণ করতে উৎসাহিত করতেন। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারি যে ইসলাম ধর্মে সম্পদের অপব্যবহার রোধ করতে কঠোরভাবে আদেশ দেওয়া হয়েছে। যেমনটা আছে কুরআনে, ঠিক সেরকম ভাবে হাদিসেও এই সম্পদের অপব্যবহার রোধ করার জন্য বলা হয়েছে। সম্পদের অপব্যবহার রোধের জন্য চারজন সহপাঠী মিলে যে পরিকল্পনা করতে পারি তা নিম্নে বর্ণনা করা হলো। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটি দেখলে বুঝতে পারবে। এরপর তোমরা চারজন সহপাঠী মিলে আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করা। অর্থাৎ যে পরিকল্পনাটি তৈরি করতে হবে সেখানে এই অপশনগুলো বিদ্যমান থাকতে হবে। নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম, সমস্যা সমাধানের উদ্দেশ্য। তাহলে দেখো উত্তরটি কিভাবে সাজানো হলো। সমস্যা বা চ্যালেঞ্জের নাম, সম্পদের অপব্যবহার রোধ। সমাধানের উদ্দেশ্য, এই সমস্যাটি সমাধান করার তিনটি প্রধান উদ্দেশ্য হচ্ছে সম্পদের সঠিক ব্যবহারের শিক্ষা প্রদান, শিক্ষার্থীদের মধ্যে সম্পদের সঠিক ব্যবহারের গুরুত্ব তুলে ধরা, অপব্যয়ের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি, সকলের মাঝে সম্পদের অপচয় ও অপব্যয়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা, ইসলামী বিধিবিধান অনুযায়ী সম্পদের ব্যবস্থাপনা, ইসলামের নির্দেশনা অনুযায়ী সম্পদের সঠিক ব্যবস্থাপনার কৌশল শেখানো। সময়, অর্থাৎ এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমার প্রয়োজনীয় সময়। পরিকল্পনা ও প্রস্তুতি করতে সময় লাগবে 2 সপ্তাহ। প্রকল্প বাস্তবায়নের 3 মাস। ফলাফল মূল্যায়নের জন্য 1 মাস, অর্থাৎ টোটাল 6 মাস সময় লাগবে। কার কার সহায়তা প্রয়োজন, অর্থাৎ এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য বা সমস্যাটি সমাধান করার জন্য কার কার সহায়তা প্রয়োজন হতে পারে। 1. শিক্ষক, উপদেষ্টা এবং পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। ইমাম বা ধর্মীয় নেতা, ইসলামী বিধিবিধান সম্পর্কে নির্দেশনা প্রদান করবেন। অভিভাবক, ছাত্রদের উৎসাহিত করবেন এবং তাদের সঠিক পথে পরিচালিত করবেন। স্থানীয় এনজিও বা সংগঠন, সম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে সহায়তা করবেন। স্ব দায়িত্ব বন্টন। 1. সহপাঠী 1, প্রকল্প প্রধান, অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে তোমাদের সহপাঠীদের নাম উল্লেখ করে। সহপাঠী 1 প্রকল্প প্রধান, তার দায়িত্ব হচ্ছে সে প্রকল্পের প্রধান হিসেবে কাজ করবে। প্রকল্পের সার্বিক পরিচালনা, তত্ত্বাবধান, অন্যান্য সদস্যদের কাজ সমন্বয় করা, শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা। সহপাঠী 2, সচেতনতা ও শিক্ষা, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি পরিচালনা করবে। বিভিন্ন শিক্ষা উপকরণ, পোস্টার, লিফলেট তৈরি করা, সচেতনতামূলক সেমিনার ও কর্মশালার আয়োজন করবে। সহপাঠী 3, তার দায়িত্ব হচ্ছে ইসলামী নির্দেশনা ও নৈতিকতা, ইসলামী বিধিবিধান সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রচার করা,
ইসলাম ও ধর্মীয় নেতাদের সাথে কাজ করা, ইসলামী নীতির ভিত্তিতে সচেতনতা কর্মসূচি পরিচালনা করা। সহপাঠী 4, তার কাজ হচ্ছে সমাজ ও পরিবেশ রিলেটেড, স্থানীয় এনজিও ও সংগঠনের সাথে সমন্বয় করা, পরিবেশ সংরক্ষণে কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন করা, সমাজের অন্যান্য অংশীদারদের সাথে সম্পর্ক বজায় রাখা, ইসলামের বিধি বিধান ও নির্দেশনার চর্চা ও প্রয়োগ। জাকাত ও সদকা প্রদান। জাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি। জাকাত হলো সম্পদের একটি নির্দিষ্ট অংশ যা ধনী ব্যক্তিদের দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করতে হয়। জাকাতের মাধ্যমে সম্পদের পুনর্বণ্টন ঘটে এবং দারিদ্র্য হ্রাস পায়। চর্চা, সম্পদশালীরা নিয়মিতভাবে জাকাত প্রদান করবেন এবং জাকাতের বিধান সম্পর্কে মানুষকে সচেতন করবেন। প্রয়োগ, বিদ্যালয় ও মসজিদে জাকাতের বিষয়ে আলোচনা সভা আয়োজন করা, জাকাত প্রদানের নিয়মাবলী শেখানো। মিতব্যয়িতা ইসলাম ধর্মে মিতব্যয়িতার উপর জোর দেওয়া হয়েছে, যা সম্পদের সঠিক ব্যবহারের একটি মূলনীতি। এটি কিভাবে চর্চা করা যায়? ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মিতব্যয়িতা অনুশীলন করা। প্রয়োগ, মিতব্যয়িতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা কর্মসূচি পরিচালনা এবং উদাহরণ দিয়ে মানুষকে শেখানো। পরিবেশ সংরক্ষণ, পরিবেশের প্রতি দায়িত্ব। ইসলামের পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের সঠিক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। চর্চা, গাছ লাগানো, পানি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা। প্রয়োগ, বিদ্যালয় ও মসজিদে পরিবেশ সংরক্ষণের উপর কর্মশালা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা। অপচয়ের বিরুদ্ধে শিক্ষাদান, অপচয় ও অপব্যয়ের নিষেধাজ্ঞা। চর্চা, তারপর হচ্ছে কি প্রয়োগ, কুরআন ও হাদিসের নির্দেশনা ব্যবহার করে শিক্ষাদান করা এবং উদাহরণ দিয়ে সচেতনতা বাড়ানো। নির্দিষ্ট পদক্ষেপ, শিক্ষা ও সচেতনতা কর্মসূচি, সেমিনার ও কর্মশালা করা যেতে পারে, শিক্ষা উপকরণ বিতরণ করা যেতে পারে, সম্পদ ব্যবস্থাপনার প্রশিক্ষণ কর্মসূচি, অনুশীলন, সম্পদ ব্যবহারের মূল্যায়ন ও তত্ত্বাবধান, মূল্যায়ন কর্মসূচি, তত্ত্বাবধান কমিটি। অপচয়ের বিরুদ্ধে প্রচারণা। নৈতিক ও মানবিক দিক, নৈতিক ও মানবিক দিকের ক্ষেত্রে এখানে উল্লেখ করা যেতে পারে। 1, মানবিক মূল্যবোধ প্রচার, সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধের প্রচার ঘটে। দারিদ্র্য বিমোচন, দরিদ্রদের সহায়তা করে সমাজে অর্থনৈতিক সমতা আনা সম্ভব। সামাজিক দায়িত্ব পালন, সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার গুরুত্ব শেখানো। পরিবেশের প্রতি দায়িত্ব, পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালন করা। এই পরিকল্পনার মাধ্যমে 4 জন সহপাঠী মিলে সম্পদের অপব্যবহার রোধের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে পারব। এটি শুধু তাদের ব্যক্তিগত ও ধর্মীয় দায়িত্ব পালন করতে সাহায্য করবে না, বরং সমাজের জন্য উপকারী হবে। প্রিয় শিক্ষার্থী, কাজ 3, এখানে বলা হয়েছে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। সেই প্রতিবেদনটা হবে কি রকম? দেখো, তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখা। অর্থাৎ তুমি যে প্রতিবেদনটি লিখবে সেখানে অবশ্যই সেই উদ্যোগটির স্বরূপ থাকতে হবে, উদ্যোগ গ্রহণের কারণ উল্লেখ করতে হবে, ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। প্রতিবেদন। ভূমিকা, আমার বিদ্যালয় এবং এলাকার একটি উল্লেখযোগ্য ইতিবাচক দিক হলো পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন কার্যক্রম। অর্থাৎ এই উদ্যোগটি হচ্ছে আমার বিদ্যালয় এবং এলাকায় উল্লেখযোগ্য এবং এই উদ্যোগটিকে আমি চিহ্নিত করেছি। এই উদ্যোগটি ইসলাম ধর্মের নির্দেশনা ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা আমাদের প্রকৃতি এবং পরিবেশের প্রতি দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ করে। এই উদ্যোগের মাধ্যমে শুধু পরিবেশ সংরক্ষণই নয়, বরং সমাজে সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্যোগের স্বরূপ আমাদের বিদ্যালয় এবং এলাকাটি সবুজায়ন পরিবেশ সংরক্ষণের প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মূল লক্ষ্য এবং কর্মপদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো বা আলোচনা করা হলো। পরিবেশ সংরক্ষণ, অর্থাৎ এই উদ্যোগটির স্বরূপ হলো পরিবেশ সংরক্ষণ করবে। পরিবেশ সংরক্ষণের কয়েকটি উপায়: বৃক্ষরোপণ কার্যক্রম, পানি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি। সচেতনতা বৃদ্ধি, সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যায়। প্রচার অভিযান, বিভিন্ন পরিবেশ সংরক্ষণ সবুজায়নের জন্য নিয়মিত প্রচার অভিযান চালানো হয়। পোস্টার, লিফলেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। ইসলামী নির্দেশনা অনুসরণ, কুরআন ও হাদিসের নির্দেশনা, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে কুরআন ও হাদিসের নির্দেশনা তুলে ধরা হয়। উদাহরণস্বরূপ, কুরআনে বলা হয়েছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন আর আমি তা দিয়ে উদ্ভিদকে উত্থিত করি। সূরা আন-নাহল আয়াত নম্বর 10। ধর্মীয় সভা, মসজিদে নিয়মিত ধর্মীয় সভা আয়োজন করা হয়, যেখানে ইমামগণ পরিবেশ সংরক্ষণের ইসলামী নির্দেশনা নিয়ে আলোচনা করেন। অর্থাৎ আমাদের যে উদ্যোগটি চিহ্নিত হলো সেই উদ্যোগটির স্বরূপ হলো
পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, ইসলামী নির্দেশনা অনুসরণ, উদ্যোগ গ্রহণের কারণ, অর্থাৎ এই উদ্যোগটি এলাকায় বা আমাদের বিদ্যালয়ে কেন গ্রহণ করা হয় সেই বিষয়টি সম্পর্কে লিখতে হবে। এক, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য সবুজায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃক্ষরোপণ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। জনস্বাস্থ্য উন্নয়ন, সবুজ পরিবেশ এবং পরিষ্কার বায়ু জনস্বাস্থ্য উন্নয়নে সহায়তা করে। এটি শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা গ্রহণে সহায়তা করে। ইসলামের নির্দেশনা পালন, কুরআনে পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন তিনি বায়ুকে তার করুণা দিয়ে প্রেরণ করেন এবং মেঘমালা তৈরি করেন এবং তাকে আকাশে ছড়িয়ে দেন। সূরা আশ-শূরা আয়াত নম্বর 48। এই নির্দেশনা অনুসরণ করা ধর্মীয় দায়িত্ব, অর্থাৎ কেন এই উদ্যোগটি গ্রহণ করা হয়, কারণ এখানে ইসলামের নির্দেশনা পালনেরও একটা ব্যাপার থাকে, যেখানে সরাসরি কুরআন শরীফে বলা হয়েছে তিনি বায়ুকে তার করুণা দিয়ে প্রেরণ করেন এবং মেঘমালা তৈরি করেন এবং তাকে আকাশে উড়িয়ে দেন। শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ জাগানো, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ জাগিয়ে তোলা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করবে। উদ্যোগের ফলাফল, অর্থাৎ উক্ত যে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন উদ্যোগটি ছিল সেই উদ্যোগের ফলাফল কি? পরিবেশের উন্নয়ন, গাছ লাগানো ও সবুজায়নের মাধ্যমে এলাকার পরিবেশ উন্নত হয়েছে। এতে বায়ুর গুণগত মান উন্নত হয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সবাই মিলে বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি সংরক্ষণে মনোযোগী হয়েছে। স্বাস্থ্যকর পরিবেশ, সবুজায়নের ফলে বিদ্যালয় ও এলাকার পরিবেশ স্বাস্থ্যকর হয়েছে। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্য পরিবেশে শিক্ষা গ্রহণ করছে, যা আমাদের মানসিক ও শারীরিক সুস্থতায় সহায়তা করছে। ইসলামী মূল্যবোধের চর্চা, এই উদ্যোগের মাধ্যমে ইসলামের পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধের নির্দেশনা পালিত হচ্ছে। শিক্ষার্থীরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করছে। উদ্যোগের দীর্ঘমেয়াদী প্রভাব, অর্থাৎ এই উদ্যোগটি কেন গ্রহণ করা হয়েছিল বা তার ফলাফল কি সেটা পাইলাম। এখন এই উদ্যোগের কিন্তু একটি বড় দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে, সেটা হলো সমাজের উপর প্রভাব। এই উদ্যোগের ফলে সমাজে পরিবেশ সংরক্ষণের একটি প্রবণতা সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে। প্রজন্মের মধ্যে প্রভাব, নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, যা দীর্ঘমেয়াদে একটি টেকসই সমাজ গঠনে সহায়ক হবে। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ যেমন পানি, মাটি এবং বায়ুর সঠিক ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত হওয়ার কারণে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। আমাদের বিদ্যালয় এবং এলাকার পরিবেশ সংরক্ষণ সবুজায়ন উদ্যোগটি একটি প্রশংসনীয় প্রচেষ্টা, যা ইসলামী নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এই উদ্যোগটি শুধুমাত্র পরিবেশের উন্নয়নেই নয়, সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইসলামী নির্দেশনা ও বিধিবিধানের আলোকে এই উদ্যোগটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে গণ্য হতে পারে। কাজ 4, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ, ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা উপরে যে সমস্যাটি নিয়ে আলোচনা করেছি সেই সমস্যাটি সমাধানের জন্য আমার ব্যক্তিগত জীবনে কোন কোন ক্ষেত্রে আমার পরিবর্তন করা প্রয়োজন সেগুলো সামাজিক সমস্যা, সম্পদের অপব্যবহার ও পরিবেশ সংরক্ষণের অবহেলা, এটি ছিল আমাদের সেই নির্বাচিত সামাজিক সমস্যাটি। এখন এই সমস্যাটি সমাধানের জন্য আমার ব্যক্তিগতভাবে কি কি পরিবর্তন করা প্রয়োজন দেখো। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় পরিবর্তন এবং অনুশীলন। মিতব্যয়ী জীবনযাপন করা, অর্থাৎ আমার দৈনন্দিন জীবনে আমাকে অবশ্যই কি হতে হবে? মিতব্যয়ী হতে হবে। পরিবর্তন, অপচয় এড়ানো এবং মিতব্যয়ী জীবনযাপন করা। অনুশীলন, প্রতিদিনের জীবনে খাবার, পানি, বিদ্যুৎ ইত্যাদির অপচয় রোধ করা, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করি না কেন সেগুলোর অপচয় রোধ করা। ইসলামী নির্দেশনা, কোরআনে বলা হয়েছে খাও, পান করো, কিন্তু অপব্যয় করো না, নিশ্চয়ই তিনি অপব্যয়কারীদের পছন্দ করেন না। সূরা আল আরাফ আয়াত নম্বর 31। বর্জ্য ব্যবস্থাপনা, পরিবর্তন, সঠিকভাবে বর্জ্য পৃথক করা এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করা, এটি আমাদের প্রত্যেকের ব্যবহার করা উচিত।
অনুশীলন, বর্জ্য পুনর্ব্যবহার করতে হবে, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করা। ইসলামী নির্দেশনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সহিহ মুসলিম। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটি ঈমানের অঙ্গ এবং আমাদের দৈনন্দিন জীবনের এই অভ্যাসটি গড়ে তুলতে হবে। পানি সংরক্ষণ, পরিবর্তন, পানি সংরক্ষণ করা এবং প্রয়োজনীয় পানি ব্যবহার এড়ানো। অনুশীলন, দৈনন্দিন কাজে পানি ব্যবহারে সতর্ক থাকা, যেমন ব্রাশ করার সময় বা হাত ধোয়ার সময় নল বন্ধ রাখা। ইসলামী নির্দেশনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি নদীর তীরে ওযু করো তখনও পানি অপচয় করো না। ইবনে মাজাহ। অর্থাৎ এখানে সম্পদের অপব্যবহার কিভাবে রোধ করতে হবে এবং কতটুকু মিতব্যয়ী হওয়া প্রয়োজন এই বিষয়ে কিন্তু হাদিসে এবং কুরআনের আয়াতে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। বৃক্ষরোপণ, পরিবর্তন, নিজের এবং সমাজের সুবিধার্থে গাছ লাগানো। অনুশীলন, প্রতি মাসে অন্তত একটি গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়া। ইসলামী নির্দেশনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি গাছ লাগায় এবং যতক্ষণ না তা ফল দেয় ততক্ষণ সে তার যত্ন নেয়, তা যেন তার জন্য সদকা। অর্থাৎ গাছ হচ্ছে এক ধরনের সদকা। স্পেসিফিকলি বললে গাছ লাগানো হচ্ছে সদকায়ে জারিয়া, অর্থাৎ মৃত্যুর পরেও যে সদকার সওয়াব পাওয়া যায়। আহমদ, সচেতনতা বৃদ্ধি, পরিবর্তন, নিজের মধ্যে এবং পরিবারের সদস্যদের মধ্যে পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি করা। অনুশীলন, পরিবারের সদস্যদের পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বোঝানো এবং তাদের সাথে এই বিষয়ে আলোচনা করা। ইসলামী নির্দেশনা হলো, কোরআনে বলা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। সূরা আল ইমরান আয়াত নম্বর 110। জাকাত ও সদকা প্রদান, পরিবর্তন, সম্পদের সঠিক বন্টনের জন্য জাকাত ও সদকা প্রদান করা। প্রতি বছর নিয়মিত জাকাত প্রদান করা এবং দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যার্থে সাদাকা প্রদান করা। ইসলামী নির্দেশনা, কোরআনে বলা হয়েছে, তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করো, যার দ্বারা তুমি তাদের পবিত্র করো এবং পরিশুদ্ধ করো। অর্থাৎ সদকা গ্রহণ করার সামর্থ্য যার আছে, মানে গ্রহণ করার সমতুল্য যে সে সদকা গ্রহণ করবে, যার দ্বারা সে তার সম্পদকে পবিত্র এবং পরিশুদ্ধ করে দিবে। সূরা আত-তাওবা আয়াত নম্বর 103। উপসংহার, অর্থাৎ আমরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বা আমার জীবনের দৈনন্দিন জীবনে যে পরিবর্তনগুলো প্রয়োজন সেগুলো উল্লেখ করেছি এবং প্রত্যেকটি পরিবর্তন কেন প্রয়োজন, ইসলামে সেগুলো পরিবর্তন করার জন্য কি নির্দেশনা দেওয়া হয়েছে সেটা কোরআন এবং হাদিসের আলোকে উল্লেখ করা হয়েছে। উপসংহার, আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের বিধিবিধান মেনে চলার মাধ্যমে আমরা সম্পদের অপব্যবহার রোধ করতে এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এই পরিবর্তনগুলি ছোট হলেও আমাদের জীবনে এবং সমাজে বিশাল প্রভাব ফেলতে পারে। ইসলামের নির্দেশনা মেনে চলা আমাদের দায়িত্ব এবং এই দায়িত্ব পালন করতে হলে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে এবং তার নিয়মিত অনুশীলনে পরিণত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের উত্তরপত্র। আশা করি এই উত্তরপত্রটি অনুসরণ করলে তুমি ভালো ফলাফল করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই।